সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ের পুডিং। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প উপকরণে কিন্তু তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 লিটার লিকুইড ঘন মিল্ক নিয়েছি। দেখেন, লিকুইড মিল্কটাকে আমি জাল করে ঘন করে নিচ্ছি। আর 1 লিটার লিকুইড মিল্কে আমি ঝাল করে ঘন করে হাফ লিটার করে নিয়েছি। এখন আমি পরের স্টেপে চলাচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। আমি ড্রাই ফ্রুটসগুলো ভেজে নিচ্ছি। দেখেন, ড্রাই ফ্রুটসের মাধ্যমে আমি কাঠবাদাম দিয়েছি এবং পেস্তা বাদাম দিয়েছি। আপনারা চাইলে আরও অন্য ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। দেখেন, আমি এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি। আমি এইখানে হাফ কাপের মতো সেমাই দিয়ে দিয়েছি। সেমাইটা আমি একটু এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নিচ্ছি ভালো করে। দেখেন, চুলার ফ্লেমটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। সেমাইটা এদিকে হতে থাক। আমি এখানে একটা ব্রেড নিয়েছি। দেখেন, ব্রেডটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখেন, আমি ব্রেডের চারপাশটা কাটি না, আপনারা ইচ্ছা করলে কেটে নিতে পারেন। দেখেন, আমি একদম ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। দেখেন, সেমাইগুলো ভাজা হয়ে গেছে। আমি এখানে ব্রেডগুলাও দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ব্রেডগুলাও সহ আমি সেমাইয়ের সঙ্গে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এই ব্রেডগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন লিকুইড মিল্ক যেটা ঘন করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিচ্ছি। দেখেন, এখন কিন্তু মিক্স করার পালা। ঢেলে দেওয়া হয়ে গেছে। আমি এখন ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন, আমি এখানে কিছুক্ষণ ঝাল করে নিয়েছি। আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। এটা দেওয়ার পরে আবার একটু ভালো করে মিক্স করে নিয়েছি। দেখেন, আমি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছিলাম, সেটা আগে থেকে লিকুইড মিল্ক দিয়ে মিক্স করে রেখেছিলাম। সরি, সেটা স্কিপ হয়ে গেছে। আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সেমাইয়ের পুডিংটা তৈরি করার সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম লো মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে। দেখেন, এটা ব্লক এসে গেছে। আমি এখন এখানে হাফ টিস্পুন এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য করে জাফরান দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। দেখেন, আমি এখন আবারও ভালো করে একটু মিক্স করে নিয়েছি। দেখেন, আমার এটা হয়ে গেছে। আমি নেড়েছি। দেখেন, এটা দেখতে কেমন ক্রিমি ক্রিমি হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। দেখেন, উপরটা আমি কিছু ড্রাই ফ্রুটস আবারও দিয়ে দিচ্ছি। দেখেন, গার্নিশের জন্য আমি কিছু বেবি সুইট দিয়ে দিয়েছি। দেখেন, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিয়েছি। এই সেমাইয়ের পুডিংটা খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদম সহজ, অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় এই সেমাইয়ের পুডিংটা। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন, আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এই সেমাইয়ের পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে বেশ ভালো লাগে। দেখেন, এই সেমাইয়ের পুডিংটা আমি গরম গরমে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এটা ঠান্ডা করে খেতে পারেন। এটা ঠান্ডা খেতে কিন্তু অনেক মজা হয়। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন।